ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি আলু পটলের রসা বা কালিয়া। এভাবে আপনারাও তৈরি করলে বাড়ির সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো দেখুন, আলু পটলের রসা তৈরি করার জন্য আমি এখানে পটল নিয়েছি, একটু গোল করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, আলুটা একটু বড় করে পিস করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি আলু আর পটলটাকে একটু ভেজে নেব। তো প্যানে আমি দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর এখানে অ্যাড করে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে একটুখানি মিশিয়ে নেব। আমি প্রায় মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের সময় নিয়ে পটলগুলো একটু ভেজে নেব। পটলটা ভাজতে কিন্তু একটু সময় লাগে। ঠিক এরকম ব্রাউন কালার হলে পটলগুলো আমি উঠিয়ে নেব। তো পটলগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই পটল ভাজা তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। তো দিয়ে দিলাম আলু, আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব। আলুটাও কিন্তু আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নেব। একটু লাল করে ভেজে নেব আলুটা। দেখুন, আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আলু ভাজা তেলের মধ্যে একটুখানি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর এখানে দিয়েছি দারচিনি, লবঙ্গ আর একটুখানি এলাচ। দিয়ে দিচ্ছি একটুখানি ফোড়নের জন্য জিরে। এরপর আমি এই সবগুলোকে একটু তেলের উপর নেড়ে নেব। সুন্দর একটা স্মেল উঠে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা। আমি এখানে জিরে বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এখানে দিলাম হাফ চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে, আর এখানে দিয়ে দিব একটুখানি জল। দিয়ে আমি পুরো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। তো মিডিয়াম হিটে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম। মশলাগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। একটা টমেটো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো টমেটোটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় মিনিট 2 মতো মশলার সঙ্গে টমেটোটা একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব এখানে কাজু বাদাম আর 2টো কাঁচামরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে যদি কাজু বাদামের পরিবর্তে কিন্তু যে কোনো বাদাম পেস্ট দিয়ে দিতে পারেন। তো দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচের মতো। চিনিটাকে দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো সবগুলো মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটলটা দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এতে করে সব মশলা আলু এবং পটলের মধ্যে মিশে যাবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে আলুর মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার কিন্তু সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো আমি এখানে প্রায় 2 কাপের মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এতে করে আলু আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু আমার মিডিয়ামে আছে। তো 5 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম।
এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম ঘি, আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এতে করে সুন্দর ফ্লেভার হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দমে 2 মিনিটের মতো, আর এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম। তো 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু আলু আর পটলের রসাটা একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, এমনকি রুটি, পরোটা এবং পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।